আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, বৈশাখী রোদের তীব্রতায় যেন খাঁ খাঁ করছে চারপাশ। মাথার ওপর প্রখর সূর্য আর নিচ থেকে আসা তপ্ত বাতাস, সব মিলিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। তীব্র এই গরমে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার তাগিদে তপ্ত রাজপথে নামলেও শরীর যেন আর সায় দিচ্ছে না। পেটের দায়ে রোদে পুড়েও কাজ করতে হচ্ছে তাদের। বাহার ভালো মানুষের কষ্ট হয়, টিপ পাইলে খুলায় না, রোদে অস্থির লাগে, হাঁপায় যায়, মানে পেছনে উঠলেইছে না, বুঝলে খুব কষ্ট আছে। গরমে ঘাইমা তো পার থেকে মাথা থেকে পার নিচে পর্যন্ত চলে যায় পানি, তারপর তো আমাদের বস্তাটা নিয়ে যাইতে হয়, খাইতে হইলো আমাদের। গরমে তো আরো ক্লান্ত মামা শরীরে, জিরাই জিরাই এখন কি করবো মামা, কাজ তো করে খাইতে হবে। প্রকৃতির এই বৈরিতার জন্য মানুষের দায়ও কোনো অংশে কম নয়। অপরিকল্পিত নগরায়ন, বন উজাড় এবং জলাশয় ভরাট হয়ে যাওয়া এই সংকটকে করেছে তীব্রতর। গাছ না থাকায় মাটির আর্দ্রতা কমেছে, আর কংক্রিটের উঁচু দালানগুলো সেই তাপ ধরে রেখে শহরের তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ২১ জেলায় বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বইছে। তবে স্বস্তির খবর, শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার প্রভাবে কমবে চলমান দাবদাহ। গত পরশু আপনারা জানেন যে তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। আগামী কাল সন্ধ্যা ৬টার পর থেকে ৯৬ ঘন্টার মধ্যে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা একটা স্বস্তির জায়গা, কারণ এই ধরনের বজ্র মেঘ থেকে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার রেকর্ড রয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপ কবে শান্ত হবে, সেই অপেক্ষায় এখন সাধারণ মানুষ। আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হয়ে বৃষ্টির শীতল পরশ নামবে, এমনটাই প্রত্যাশা সবার। অপরিকল্পিত নগরায়ন আর গাছপালা কমে যাওয়ায় শহরগুলো আজ রূপ নিয়েছে এক একটি হিট আইল্যান্ড বা উত্তপ্ত দ্বীপে। বর্তমান সময়ের এই তীব্র গরম জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট সতর্কবার্তা। প্রকৃতিকে তার স্বরূপে ফেরাতে ব্যর্থ হলে সামনের দিনগুলোতে জনজীবন পড়বে আরও বড় বিপর্যয়ের মুখে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।